যে জীবন আপনার হতাশা আপনাকে ঘিরে ধরেছে এবং আপনার মনে হচ্ছে আমি জীবনে এত বড় পাপ করে ফেলেছি, আমার জীবনে ক্ষমা বলে আর কোনো কিছু নাই। ধর্ষণ করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়িনি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, হারাম খেয়েছি, জীবনে এমন কোনো পাপ নাই হিসাব করে দেখেছি যে আমার দ্বারা হয়নি, এখন আমি হতাশ হয়ে পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, হতাশ হয়ে না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি হতাশ হয়ে না, আমি তোমার সাথেই আছি। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। শোনো বনি আদমের সন্তান, তোমার পাপ করতে 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 যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, সুম্মা ইস্তাগফারতানি, তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দিব। শর্ত একটা, ফিরে আসতে হবে। কি? পাপ থেকে ফিরে আসতে হবে। পাপের মধ্যেই আছেন আর ক্ষমা চাচ্ছেন, ক্ষমা হবে না। পাপ থেকে ফিরে এসে ওই পাপটা আর কিয়ামত পর্যন্ত করবেন না, এই ওয়াদাবদ্ধ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।